পুরো মুখ জুড়ে জমাট বাঁধা বরফ, নিঃশ্বাসের সাথে বের হওয়া জলীয় বাষ্প পরিণত হয়েছে বরফে। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে। এমন দুর্গম আবহাওয়ায় নিঃশ্বাস নেওয়াটাও বড় চ্যালেঞ্জ। তার ওপর বাংলাদেশের তরুণ ইমতিয়াজ মাহমুদ কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ একার চেষ্টায় আরোহণ করেছেন হিমালয়ের কঠিন এক শৃঙ্গ। ৬,০০০ মিটারের বেশি উচ্চতার চূড়াটির নাম পিসাং। তিনি এটি করেছেন শীতকালে, যখন হিমালয়ের তাপমাত্রা ভয়াবহ মাত্রায় কম থাকে। আর এর মাধ্যমে বাংলাদেশের সবুজ সমতলের সন্তান ইমতিয়াজ তৈরি করেছেন নতুন এক ইতিহাস। পর্বত আরোহণের ভাষায় একে বলে অ্যালপাইন স্টাইলের আরোহণ। এই পদ্ধতিতে আরোহীরা কোনো ধরনের শেরপা বা অন্য কোনো ধরনের সাহায্য ছাড়াই দুর্গম কোনো শিখরে আরোহণের চেষ্টা করেন। এই অভিযানে ইমতিয়াজের ভারী ব্যাগ নিজেই বহন করেন, যা হিমালয়ের ওই উচ্চতায় সাধারণত পোর্টার বা কুলিদের সাহায্য নেওয়া হয়। বিপদে পড়লে সাহায্যের জন্যও কেউ ছিল না। বাইরের বিভিন্ন দেশের অত্যন্ত দক্ষ পর্বত আরোহীরা এ ধরনের চর্চা করলেও বাংলাদেশের পর্বত আরোহী মহলে এই স্টাইল নিয়ে খুব একটা চর্চার পরিবেশ তৈরি হয়নি। সেদিক থেকে বাংলাদেশি পর্বত আরোহী ইমতিয়াজ মাহমুদ এ দুঃসাহসিক অভিযান সম্পূর্ণ করে দেশের পর্বত আরোহণ ইতিহাসে নতুন পালক যুক্ত করেছেন। নেপালের কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করে অন্নপূর্ণা অঞ্চলে প্রাণের ঝুঁকি নিয়ে সোলো এবং উইন্টার এক্সপিডিশন সফলভাবে সম্পন্ন করেন। এটা আসলে আমার প্রথম সোলো ক্লাইম্ব, আর আমার জানা মতে বাংলাদেশ থেকে খুব কমই এক্সপিডিশন হয়েছে যেগুলোর কোনোটাই এর আগে সাকসেসফুলি সোলো ক্লাইম্ব করে সামিট করা যায়নি আমার জানা মতে। তো সেই দিক থেকে এটা আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং, একটা খুবই নতুন স্টেপ ছিল। ৯ দিনব্যাপী এ যাত্রায় ইমতিয়াজ সম্পূর্ণ নিজস্ব দক্ষতা, কোনো শেরপা, গাইড বা পোর্টারের সহায়তা ছাড়াই অভিযান পরিচালনা করেন। বাংলাদেশের পর্বত আরোহণ সাধারণত কমার্শিয়াল ও সাপোর্টেড স্টাইলে পরিচালিত হয়ে থাকে, যেখানে থাকে বড় টিম ও বহুমাত্রিক সহায়তা। সেই প্রচলন ভেঙে এই সেলফ সাপোর্টেড অভিযানকে কমিউনিটির জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই জায়গাটা ইটসেলফ একটা কঠিন জায়গা, বাট আপনি যে একা থাকতেছেন, আপনার যে আর কেউ নাই আপনার সাথে, এই মেন্টাল চ্যালেঞ্জটা ওভারকাম করাটা আসলে আমার মনে হয় এটা মেইন চ্যালেঞ্জ। আমার ক্ষেত্রে আরেকটা ব্যাপার ছিল যে আমার ক্লাইম্বটা ছিল হচ্ছে উইন্টারের একদম শেষের দিকে, তো ওইটা অফ সিজন ছিল। তো বলা যায় পুরো পাহাড়টা আসলে ওই টাইমে পুরো পাহাড়টা একদমই খালি ছিল। বলতে চাইলে রোমান্টিসাইজ করে বলাই যায় যে পুরো পাহাড়টা আমার ছিল। তো এইটা একটা মজার ব্যাপার ছিল। আর পর্বত আরোহণের মূল সিজনের বাইরে কঠিন শীতকালীন পরিবেশে এবং এককভাবে এই অর্জন শুধু ইমতিয়াজের জন্য নয়, বরং বাংলাদেশের অ্যাডভেঞ্চার কমিউনিটির জন্যই এই এক ঐতিহাসিক মুহূর্ত। সৈয়দ রাশিদুল, একাত্তর, ঢাকা।